নভেম্বর মাস পড়ে গেছে আর জানো তো খুব ঠান্ডা আমাদের এখানে। সেই কারণে আজকে রাতে একটু অন্যরকম খাবার করব ভাবলাম। আজ না ভীষণ আমার আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ আর ডিম দিয়ে একটা ভাজা খেতে ইচ্ছা করছিল। বেশ সুন্দর লাগে কিন্তু ওটা রুটির সাথে। আর রাত্রিবেলা রুটির সাথে এরকম একটা গরম গরম খাবার শীতকালে সেটা কিন্তু জমেই যাবে। একটা আলাদাই যেন ফিলিংস এই খাবারটার সাথে জড়িয়ে রয়েছে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল, আলু পেঁয়াজ ক্যাপসিকামটা একটু ফ্রাই হয়ে গেছে, তার মধ্যে একটু নুন হলুদ লঙ্কা দিয়ে তারপর ডিমটা ফাটিয়ে একটু ভেজে নিলাম। খুব সুন্দর লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে আর বাবাইয়েরও ভীষণ ভালো লাগে। লিটারেলি বলছি, তোমরা একদিন ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে এটা কতটা টেস্টি হয় আর কতটা ইয়াম্মি খেতে হয়। আর শীতকাল তো জমে যাবে পুরো শীতের রাতটা। শীতকাল আর ভীষণ ক্ষীর খেতে ইচ্ছা করছিল আজকে, কেন জানি না। ঘরে দুধও ছিল, তাই ভাবলাম একটু ক্ষীর বানিয়ে দিই। ছোটোবেলায় যখন মা বাড়ি যেতাম না, দিদা এরকম ক্ষীর করে দিত। দিদার হাতের ক্ষীর আমার খুবই ভালো লাগে, তো তারপর মা করে দিত, সেটাও আমার বেশ ভালো লাগে। সেই ক্ষীরের স্বাদ যেন আমার এখনও মুখে লেগে রয়েছে। মাকে যখন ছোটোবেলায় বলতাম, মা আজকে তো দুধ আছে একটু ক্ষীর করে দাও না, মা কিন্তু আমায় তখনই সঙ্গে সঙ্গে ক্ষীর বানিয়ে দিত। আর সেই ক্ষীরের স্বাদটা যেন আজও আমার মুখে লেগে রয়েছে, আমি কিছুতেই ভুলতে পারছি না। আর আজকে তাই জন্য আমি নিজেই হাতে তৈরি করে নিলাম ক্ষীর। আর রুটিটা আমি মেখে রেখেছিলাম, আমি দুপুরেই রুটিটা মেখে রেখে দিই, তাহলে না একটু রুটিটা নরম হয়। কারণ শীতকাল তো করার সাথে সাথেই না ঠান্ডা হয়ে যায় আর প্রচণ্ড শক্ত হয়ে যায়, ভালোই লাগে না খেতে। বাট এইভাবে যদি মেখে কিছুক্ষণ রেখে দেওয়া যায়, তারপর রুটিটা করা হয় না, খেতে কিন্তু বেশ লাগে আর নরমও থাকে। ক্যাসেরোলাটায় রেখে দিই যদিও বা নরমই থাকে, কিন্তু তবু একটু মেখে রাখলে বেশ ভালোই লাগে খেতে। রুটি আমি তৈরি করছি, রুটিগুলো বেশ ভালোই ফুলেছে, কিন্তু করার সাথে সাথেই ঠান্ডা হয়ে যায় আর শক্ত হয়ে যায়। জানো তো আমার একদম ভালো লাগে না। একটু গরম গরম রুটি খেলে নরমও থাকে আর খেতেও ভালো লাগে। যদিও বা আমি ক্যাসেরোলাতেই রেখে দিই, কিন্তু রাখলে কি হবে, ওই যে শীতকালে সব খাবারই ঠান্ডা হয়ে যায়। আমি না একটা চাটনি বানিয়েছি, গ্রিন চাটনি। আজকে ডিনারের সাথে ভাবছি সবাইকে ওটাই সার্ভ করে দেব। দেখি কে কি বলে, আমার তো বেশ লাগে। কারণ এর আগে আমি যখন এই গ্রিন চাটনিটা করেছিলাম, আমি খেয়েছিলাম আর সবাইকেই দিয়েছিলাম, সবাই কিন্তু খুব ভালোই বলেছিল খেতে। এই সেই গ্রিন চাটনি যেটার কথা এতক্ষণ বলছিলাম। ডিনারে বা সার্ভ করে দিই, সার্ভ করার পর আমি নিজেও খেতে বসে যাব। আর না ক্ষীরের বাটি অ্যাড করতে ভুলে গেছিলাম, পরে ওটা অ্যাড করেছি, আমার একদম খেয়াল ছিল না। আজকের মতো এই অবধি, চলো